আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে শৈল মাছ দিয়ে মটরশুঁটি আলু দিয়ে রান্না করব, আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি এখন এই তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি 2-1 মিনিটের মতো ভেজে নিব, যে পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে না যায় সে পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিব। তো আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তো আমি একটু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের মধ্যে এভাবে মশলাগুলো দিলে মশলার কালারটা ভালো আসে, মানে রান্নার কালারটা ভালো আসে আর কি। তো আমি এখন পানি দিয়ে দিব, এটা বেশিক্ষণ রাখলে আবার মশলা পুড়ে যাবে, তখন আবার তরকারির স্বাদ ভালো আসবে না। তো আমি একটু পানি দিয়ে দিলাম যে মশলাগুলো কষানোর জন্য। তারপরে যে এখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। তো আমার মশলা কষে এসেছে, দেখতেই পাচ্ছেন। যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন মশলা কষে এসেছে। তো আমার তেলগুলো যে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা এই যে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর সাথে মশলাগুলো কি মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো এখন আমি এই যে নাড়াচাড়া করে দিলাম, এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাছগুলো কষে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এই মাছগুলো একটা করে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিব। মাছগুলো কষে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন মাছগুলো একটা একটা করে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিব। তো এখন আমি এই যে মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। শৈল মাছ দিয়ে কিন্তু মটরশুঁটি আলু দিয়ে রান্না করে খেতে অনেক আমার কাছে মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে শৈল মাছ মটরশুঁটি আর আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু টমেটো দিব পরে, টমেটো না দিলে তো ভালোই লাগবে না। আমি এখন এই যে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এই যে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়ে দিয়েছি এখানে আমি। তো এখন আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আলু মটরশুঁটি আর টমেটো কষে এসেছে। এখন আমি এটার মধ্যে মাছ দিয়ে দেবো। এই যে মাছ দিয়ে দিলাম। তারপরে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপরে এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে আবারও ঢেকে দিব। তো এই যে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ফ্রোজেন ধনিয়া পাতা। তরকারিতে তো ধনিয়া পাতা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার হয়ে গিয়েছে টমেটো আলু মটরশুঁটি দিয়ে শৈল মাছ রান্না। তো আমার আজকে রান্নার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেল দীপা আক্তার সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।